অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপি ঘোষণা করেছে সম্ভাব্য প্রার্থীদের নাম। তবে বেশ কিছু আসন ফাঁকা রাখার বিষয়টি নিয়ে শুরু হয়েছে কৌতূহল। কি কারণেই বা ফাঁকা রাখা হয়েছে আসন, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নির্বাচন মানেই রাজনৈতিক উত্তাপ, জোট সমীকরণ আর শেষ মুহূর্তের নাটকীয়তা। ৯০-এর গণ আন্দোলন থেকে শুরু করে ২০০১-এর ক্ষমতা পরিবর্তন, ২০০৮-এর পরিবর্তনের ঢেউ আর ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পর আবারও জাতি মুখোমুখি আরেকটি জাতীয় ভোটের। একই সঙ্গে বিরোধী রাজনীতিতে নতুন পথ খুঁজছে বিএনপি। ২ দশকের বেশি সময় পেরিয়ে এবার আবার শক্তভাবে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি। বেগম খালেদা জিয়া, সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। কিন্তু রাজনৈতিক করিডোরে বেশি আলোচনার জন্ম দিয়েছে বাকি ৬৩টি আসন, যেগুলো দলটি আপাতত ফাঁকা রেখেছে। আসন ফাঁকা রাখার কারণ জানতে চাইলে এ নিয়ে মুখ খুলেন মির্জা ফখরুল। যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, এই আসনগুলো তারা খালি রেখেছে যুগপৎ আন্দোলনে থাকা সহযোগী দলগুলোর জন্য। দলগুলোর সঙ্গে আলোচনা করে এই আসনগুলোতে তাদের নেতাদের প্রার্থী করার সুযোগ রাখছে বিএনপি। তিনি বলেন, ২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপর আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন সেই দলগুলোর সঙ্গে কথা বলে এই আসনগুলোতে তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। ২৩৮টার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন। তবে ২৩৭ নাম ঘোষণা করলেও তালিকাটি চূড়ান্ত নয়, একথা স্পষ্ট করে দিয়েছেন মহাসচিব। তিনি জানান, এটা সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের স্থায়ী কমিটি যে কোনো সময় পরিবর্তন করতে পারে। অর্থাৎ বিএনপির এই প্রার্থী তালিকা এখনো নড়বড়ে। যে কোনো মুহূর্তে নতুন নাম যোগ হবে, বাদ পড়তেও পারে ঘোষিত কেউ। নির্বাচনী মাঠে হিসাব নিকাশ বদলে যাবে তালিকাও, এমন এক সাবধানী ও কৌশলী বার্তাও দিয়েছে বিএনপি। এতে স্পষ্ট যে দেশজুড়ে যে শক্তি নিয়ে তারা সরকার বিরোধী আন্দোলন করেছিল সেই ঐক্যটিকেই ধরে রাখতে চায় দলটি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। এখন সবার নজর পড়ে আছে ৬৩টি আসনের দিকে। প্রশ্ন উঠছে, কারা সেখানে মনোনয়ন পাবেন, কোন সহযোগী দলের নেতারা আসবেন নির্বাচনী মাঠে। সময় এগুচ্ছে দ্রুত, আর আগামীর রাজনীতি এখন দাঁড়িয়ে আছে অপেক্ষার সীমানায়। বিএনপির পরবর্তী ঘোষণায় বদলে দিতে পারে নির্বাচনী সমীকরণের রূপ ও রং। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।